বিনা দাওয়াতের অতিথি দেহি উড়িয়া জুড়িয়া বইছে মোর বাগানে। হে তো যাইতেই আছে না, কয়দিন ধরে হুদা দেখতে আসি। হে এরপর ভাবলাম যে না, এর আদর আপ্যায়ন না করা পর্যন্ত মনে হয় যাইবে না। এক জগ শরবত বানাইতেছি অতিথির লইগ্যা, আজগো ইচ্ছা মতো খাওয়ামো। জগের পানির মধ্যে দিয়ে দিছি অনেকগুলো হলদি, আর এর লগে দিয়ে দিতেছি শ্যাম্পু। এই খাওয়ার পর যদি অতিথি না যায় বাগান দেয়, তাইলে আনে হার লইগ্যা পরের ব্যবস্থা করবো আনে। এমনিই তো জ্বর বন্যে মোর গাছপালা যায় যায় অবস্থা, হেই এর উপরে আবার এই অতিথির আক্রমণ। তো মোর বাগানের অতিথির নাম হয়েছে যাইয়া ফিরগো মিলিবাগ। ওই মিলিবাগ যেই গাছে হইবে ওই গাছের কুড়ি টুড়ি সব ঝরিয়ে পড়ে যায়, আর গাছের রস টস এককালে খাইয়া লায়। গাছের রস টস খাওয়ার আগে মুই মোর অতিথির এই শরবতটাই খাওয়াই দেবো আজগো। এখন অনেকেই কবা আপা স্প্রের বোতল কই, স্প্রে বোতল দিয়ে স্প্রে করো। হেই আর কি কমু, স্প্রে বোতল হে কোন জন্মে চড়ে লইয়ে গেছে, খুঁজছে আর পাইনে। কিনমু করে হারপার আর কেনাই হইতে আসে না। এখন এই মিলিবাগ দেখিয়া কি করমু, তো ভাবছি এক জগি বানাই নি, এককালে গোসল করাই দেমু গাছটারে। ওই যে দেখছো কত সুন্দর সুন্দর অতিথি। যত প্রকার ঝামেলা আর যত প্রকার সমস্যা ফির মোর বাগানের উপর দিয়ে গেলে। এই লক্ষ্মী জবার গাছটায় প্রচুর পরিমাণে কুড়ি ছিল, যেগুলো এখন শুকাই পড়ে যাইতে আছে। বৃষ্টির জন্য এতদিন দিতে পারিনি কিছু। আজকে কোনো বৃষ্টি হয় নাই, তাই ভাবলাম একদম গাছটাকে গোসল করাইয়েই দেই। প্রত্যেকটা পাতা ধরে ধরে আমি গোসল করাইছি, মানে কোনো জায়গার বাদ রাখি নাই। প্রত্যেক সপ্তাহে একদিন করে তোমরা এইভাবে ইউজ করতে পারো। তার সাথে নিম পাতাও দিতে পারো বা নিম অয়েল। নিম পাতা 10 মিনিট সেদ্ধ করে তার সাথে হলুদ আর শ্যাম্পু মিশাইয়া তখন স্প্রে করলে তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি সব সময় চেষ্টা করি অর্গানিকভাবে করার, কারণ আমার ছোট ছোট বাচ্চারা ওরা সব সময় ফুল ছিঁড়ে কানে দেয়, এমনকি মুখেও দেয়। রাসায়নিক কোনো সার এখন পর্যন্ত আমি আমার বাগানে দেই নেই, তাতে যা হোক। তো এইভাবেই আমি আমার গাছের সকল মিলিবাগগুলারে একদম ধুইয়ে দিছি। জবা গাছের এই একটা সমস্যা যে প্রচুর পরিমাণে মিলিবাগ হয় এই গাছে। অল্প স্বল্প থাকতেই যদি আমরা এগুলোকে ধ্বংস করতে পারি তাহলে বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না। তারপর যদি বেশি ক্ষয়ক্ষতি হয় তাহলে আর গাছটাকে কখনো কখনো ফেরত আনা যায় না। জবা গাছ বলো আর যে কোনো গাছ বলো, তোমরা সবসময় খেয়াল রাখবা, যখনই মিলিবাগ দেখবা তখনই সাথে সাথে তার একটা কিওর করার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ গাছে আর হবে না। তো হলুদ আর শ্যাম্পু দিয়ে খুব ভালো মতো ধোয়ার পর আধা ঘন্টা আমি রেখে দিছি। রেখে দেওয়ার পর এখন সাদা পানি দিয়ে একদম ভালো মতো ধুয়ে দিতে আসি, যাতে পাতায় শ্যাম্পু টেম্পু না থাকে। তো এইভাবে আমি আবার এক সপ্তাহ পর আরেকবার দেব। তারপর